হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা এর ক্লাসিফায়ার সাজেশন 2021 ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির সমাধান করছে। আজকের বিষয় পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা, অধ্যায়ের সঠিক নির্বাচনধর্মী প্রশ্নগুলি সমাধান করছে। লক্ষ্য করুন। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? তেজস্ক্রিয়তা একটি এ নাম্বার রাসায়নিক ঘটনা, বি নাম্বার ইলেকট্রনীয় ঘটনা, সি নাম্বার নিউক্লিয় ঘটনা, ডি নাম্বার ভৌত পরিবর্তন। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। আমরা জানি তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। নিউক্লিয় ঘটনার দরুন পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা ইত্যাদি কণা বেরিয়ে যায়। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? তেজস্ক্রিয়তার এসআই এককটি হলো এ নাম্বার রাদারফোর্ড, বি নাম্বার কুরি, সি নাম্বার বেকারেল, ডি নাম্বার ডিপিএস। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। বিজ্ঞানী হেনরি বেকারেলের নাম অনুসারে বেকারেল একক। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? যদি কোনো মৌলে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 এর বেশি হয় তাহলে সেই মৌলটি এ নাম্বার আদর্শ মৌল, বি তেজস্ক্রিয় মৌল, সি নাম্বার মুদ্রা মৌল, ডি অম্লধর্মী মৌল। আমরা জানি যদি কোনো নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত গ্রেটার দেন 1.5 হয় তাহলে মৌলটি তেজস্ক্রিয় মৌল হয়। তাহলে এক্ষেত্রে বি নাম্বার সঠিক উত্তর। 4 নম্বর আলফা রশ্মি, এ নাম্বার হিলিয়াম পরমাণু, বি নাম্বার 2টি H+ আয়ন, সি নাম্বার 4টি H- আয়ন, ডি নাম্বার He++ বা He2+। আলফা রশ্মি হচ্ছে 2 আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ ডি নাম্বার He++ বা 2+, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে ডি নাম্বারটি সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো এ নাম্বার ইলেকট্রনের স্রোত, বি নাম্বার প্রোটনের স্রোত, সি নাম্বার নিউট্রনের স্রোত, ডি নাম্বার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি প্রকৃতপক্ষে ইলেকট্রনের স্রোত। তাহলে এ নাম্বার সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এ নাম্বার আলফা রশ্মি, বি নাম্বার গামা রশ্মি, সি নাম্বার বিটা রশ্মি, ডি নাম্বার এক্স রশ্মি। তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো গামা রশ্মি। আমরা জানি কি গামা রশ্মির প্রকৃতি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটি এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ গামা রশ্মি। তাহলে বি নাম্বার সঠিক উত্তর। 7 নম্বর তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না এ নাম্বার পজিট্রন, বি নাম্বার গামা রশ্মি, সি নাম্বার বিটা রশ্মি, ডি নাম্বার আলফা রশ্মি। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না গামা রশ্মি, কারণ এর কোনো আধান নেই। গামা রশ্মির আধান শূন্য, সেজন্য এটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। তাহলে সঠিক উত্তরটি হলো বি নম্বর। 8 নম্বর আলফা, বিটা, গামা রশ্মির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রমটি হলো এ নাম্বার আলফা ইকুয়াল টু বিটা গ্রেটার দেন গামা, বি নাম্বার আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, সি নাম্বার গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা, ডি নাম্বার আলফা গ্রেটার দেন গামা গ্রেটার দেন বিটা। গ্যাসকে আয়নিত করার ক্ষমতার সঠিক ক্রমটি হলো বি নাম্বার আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। তাহলে বি নাম্বার সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হবে? সমস্থানিক সৃষ্টি হবে এ নাম্বার আলফা কমা বিটা, বি নাম্বার 2 আলফা কমা বিটা, সি নাম্বার 2 আলফা কমা 4 বিটা, ডি নাম্বার 3 আলফা কমা 4 বিটা। আমরা এক্ষেত্রে বলেছি কি সমস্থানিক সৃষ্টি হবে। সমস্থানিক মানে সমস্থানিক হচ্ছে একই মৌলের যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। তাহলে এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা আলাদা হতে হবে, সমস্থানিক সৃষ্টি হবে। এক্ষেত্রে সি নাম্বার সঠিক উত্তর। কেননা 2 আলফা, 2টি আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 4 দুগুণা 8 কমে যাবে, আর পারমাণবিক সংখ্যা কত? 4 কমবে। কিন্তু পরবর্তীতে 4টি বিটা কণা যদি নিঃসৃত হয় বা বের হয়ে যায়, নির্গত হয়, তবে পারমাণবিক সংখ্যা 4 বাড়বে। তাহলে কি হবে? পরস্পরের আইসোটোপ তৈরি হবে। তাহলে এক্ষেত্রে সি নাম্বার হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নটি কি বলেছে? তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর এ ভর সংখ্যা বাড়ে, বি পারমাণবিক সংখ্যা বাড়ে, সি ভর সংখ্যা কমে, ডি পারমাণবিক সংখ্যা কমে। আমরা জানি বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। তাহলে বি নাম্বার সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন কি বলেছে? আলফা কণায় উপস্থিত এ নাম্বার 1টি প্রোটন 1টি নিউট্রন, বি নাম্বার 1টি প্রোটন, সি নাম্বার 2টি প্রোটন 2টি নিউট্রন, ডি নাম্বার 1টি ইলেকট্রন। আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ এর মধ্যে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন বর্তমান। সি নাম্বার সঠিক উত্তর। এবার 13 নম্বর প্রশ্নটি কি বলেছে? এক্স, যার পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা হচ্ছে এ, অ্যারো
ওয়াই নিউক্লিয়ারটির পারমাণবিক সংখ্যা জেড, ভর সংখ্যা 228 প্লাস আলফা। তার মানে একটি আলফা কণা বেরিয়েছে। এ ও জেডের মান কত হবে? এ নাম্বার এ ইকুয়াল টু 232, জেড ইকুয়াল টু 90, বি নাম্বার এ ইকুয়াল টু 224, জেড ইকুয়াল টু 88, সি নাম্বার এ ইকুয়াল টু 230, জেড ইকুয়াল টু 91, ডি নাম্বার এ ইকুয়াল টু 232, জেড ইকুয়াল টু 88। এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে? তাহলে একটি আলফা কণা বেরিয়েছে। আলফা কণা মানে আমরা মনে মনে কল্পনা করে নেব হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম He42, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে 4, পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে ভর সংখ্যা 4, তাহলে 228 আর 4 32, তাহলে এর মান কত হয়ে যাবে? 232, এর মান 232, এ নাম্বার সঠিক উত্তর হবে। আর জেডের মান কত হবে এই জায়গায়? আলফা মানে কি? He42, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 2, আর এই জায়গায় তাহলে কত হবে? 90, 90 আর 2 92, তাহলে জেডের মান হবে 90। তাহলে এক্ষেত্রে এ নাম্বার সঠিক উত্তর, এ ইকুয়াল টু 232, জেড ইকুয়াল টু 90, এ নাম্বার সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? রেডিয়াম 88-226 তেজস্ক্রিয় পরিবর্তনে রেডন 86-222 এ পরিণত হয়। নির্গত কণা হলো, অর্থাৎ এক্ষেত্রে যদি নির্গত কণা হলো এ নাম্বার আলফা কণা, বি নাম্বার বিটা কণা, সি নাম্বার প্রোটন, ডি নাম্বার নিউট্রন। আমরা যদি লক্ষ্য করি এই পরিবর্তনে ভর সংখ্যা কত কমেছে? 4, আর পারমাণবিক সংখ্যা কত কমেছে? 2, অর্থাৎ একটি আলফা কণা বেরিয়েছে, যেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ ভর সংখ্যা 4 কমে এবং পারমাণবিক সংখ্যা 2 কমে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ, আলফা কণা। 15 নম্বর নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে? এ নাম্বার পারমাণবিক বোমাতে, বি নাম্বার পৃথিবীর অভ্যন্তরে, সি নাম্বার সূর্যে, ডি নাম্বার তেজস্ক্রিয় মৌলে। আমরা জানি নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সূর্যে ঘটে। 16 নম্বর নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে ভারী নিউক্লিয়াসকে আঘাত করা হয় এ নাম্বার দ্রুত নিউট্রন, বি নাম্বার তাপীয় নিউট্রন, সি নাম্বার আলফা কণা, ডি নাম্বার বিটা কণা দিয়ে। তাপীয় নিউট্রন দিয়ে আঘাত করা হয়। 17 নম্বর নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক এ নাম্বার প্রোটন, বি নাম্বার আলফা কণা, সি নাম্বার গামা রশ্মি, ডি নাম্বার নিউট্রন। নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো নিউট্রন, ধীরগতি সম্পন্ন নিউট্রন, ডি নাম্বার সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? পরমাণু চুল্লিতে ভারী জল কি হিসেবে ব্যবহার করা হয়? এ নাম্বার জ্বালানি, বি নাম্বার মডারেটর, সি নাম্বার প্রজেক্টাইল, ডি নাম্বার ডাইলুয়েন্ট। ভারী জল পরমাণু চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, তাহলে বি নাম্বার সঠিক উত্তর। নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহৃত হয় তা হলো ইউরেনিয়াম 92-235, বেরিয়াম 56-141, ক্রিপ্টন 36-92, ডি নাম্বার প্রোটেক্টেনিয়াম 91-234। এক্ষেত্রে ইউরেনিয়াম ব্যবহৃত হয় 92-235, পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 235, ইউরেনিয়াম এটি ব্যবহার করা হয়। নিউক্লিয় বিভাজনে ব্যবহৃত নিউক্লিয়াসটি হলো এ নাম্বার ইউরেনিয়াম, এটি সঠিক উত্তর 92-235, এ নাম্বার সঠিক উত্তর। এবার পারুল টার্গেট মাধ্যমিক 2020 এর সাজেশান অংশের বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলির সমাধান করছি। প্রথম প্রশ্নটি কি বলেছে? বিটা কণা প্রকৃতপক্ষে আমরা জানি ইলেকট্রনের জায়গায় কী কী অপশন দেওয়া আছে? এ নাম্বার প্রোটন, বি নাম্বার নিউট্রন, সি নাম্বার ইলেকট্রন, ডি নাম্বার হিলিয়াম। বিটা কণা প্রকৃতপক্ষে হচ্ছে ইলেকট্রন। 2 নম্বর প্রশ্নটি কি বলেছে? একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা 1 নাম্বার একই থাকে, বি নাম্বার 4 একক হ্রাস পায়, সি নাম্বার 2 একক হ্রাস পায়, ডি নাম্বার 1 একক হ্রাস পায়। আমরা জানি একটি আলফা কণা অর্থাৎ হিলিয়াম কণা নির্গত হলে আলফা কণা প্রকৃতপক্ষে হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ ভর সংখ্যা 4 কমে এবং পারমাণবিক সংখ্যা 2 কমে। তাহলে এক্ষেত্রে ভর সংখ্যা 4 একক হ্রাস পায়, বি নাম্বার সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? 1 AMU অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট ভর যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা হলো এ নাম্বার 931 MeV মানে মেগা ইলেকট্রন ভোল্ট, বি নাম্বার 8.314 মেগা ইলেকট্রন ভোল্ট, সি নাম্বার 0.082 মেগা ইলেকট্রন ভোল্ট, ডি নাম্বার 10⁻7 মেগা ইলেকট্রন ভোল্ট। এক্ষেত্রে এ নাম্বার সঠিক উত্তর। 1 AMU ভর যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তার মান হচ্ছে 931 MeV মানে মেগা ইলেকট্রন ভোল্ট। এবার 4 নম্বর প্রশ্নটি কি বলেছে? আলফা বিটা গামা এর মধ্যে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি এ নাম্বার আলফা, বি নাম্বার বিটা, সি নাম্বার গামা, ডি নাম্বার আলফা বিটা গামা এর ভেদন ক্ষমতা সমান। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা কণার, তাহলে সি নাম্বার সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? জেড একটি নিউক্লিয়াস যার ভর সংখ্যা x এবং পারমাণবিক সংখ্যা y অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক y থেকে একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে? তাহলে একটি বিটা কণা নির্গত হলে আমরা জানি কি
পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে নতুন মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়বে অর্থাৎ y+1 হবে এবং ভর সংখ্যা x অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এক্ষেত্রে সি নাম্বার হবে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে ভর সংখ্যা উৎপন্ন মৌলটির ভর সংখ্যা হবে x এবং পারমাণবিক সংখ্যা হবে y+1। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? আলফা কণা প্রকৃতপক্ষে এ নাম্বার He2+, বি নাম্বার H+, সি নাম্বার Li2+, ডি নাম্বার Na+। আলফা কণা আমরা জানি প্রকৃতপক্ষে হিলিয়াম নিউক্লিয়াস, 2 একক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে এ নাম্বার সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? পুরনো জিনিসের বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? পুরনো জিনিসের বয়স নির্ধারণে যে আইসোটোপ ব্যবহৃত হয় এ নাম্বার I131 আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন, বি নাম্বার কার্বন 14, সি নাম্বার ফসফরাস 32, ডি নাম্বার কোবাল্ট 60। আমরা জানি কি কার্বন ডেটিং টেকনিকে কার্বন 14 অর্থাৎ তেজস্ক্রিয় এই কার্বনটি ব্যবহৃত হয়, যার সাহায্যে বয়স নির্ধারণ করা যায়। 8 নম্বর প্রশ্নটি কি বলেছে? কোনটির ভর শূন্য? এ নাম্বার আলফা, বি নাম্বার বিটা, সি নাম্বার গামা, ডি নাম্বার প্রোটন। আমরা জানি আলফা বিটা গামা রশ্মির মধ্যে গামা রশ্মি হচ্ছে ভরহীন অর্থাৎ ভর শূন্য। তাহলে 8 নম্বর 8-এর সি হবে সঠিক উত্তর। আজকের বিষয় পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলি সমাধান করছি। 1 নম্বর প্রশ্নটি কি বলেছে? পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? আমরা জানি কি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক থেকে তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা নির্গত হয়। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে ইউরেনিয়াম, পারমাণবিক সংখ্যা 92। এছাড়াও আমরা বলতে পারি থোরিয়াম, TH90 থোরিয়াম, রেডিয়াম 88, পোলোনিয়াম 84। এগুলি হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। অনুরূপ একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তাহলে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, প্রোটোক্টেনিয়াম বা পোলোনিয়াম এগুলো হচ্ছে কি সমস্ত তেজস্ক্রিয় মৌল। 3 নম্বর আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম লিখো। গামা রশ্মি বা গামারে হচ্ছে আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মি। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মি, অর্থাৎ আলফা লেস দেন বিটা লেস দেন গামা, অর্থাৎ আলফা রশ্মি সবচেয়ে কম, গামা রশ্মি সবচেয়ে বেশি। তাহলে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। তো ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম হচ্ছে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। 5 নম্বর কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? আলফা রশ্মি। আলফা রশ্মি হচ্ছে কি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। 6 নম্বর প্রশ্ন কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? গামা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এই জায়গায় সঠিক উত্তর গামা রশ্মি। 7 নম্বর ঋণাত্মক তড়িৎযুক্ত বিটা কণা তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। অথবা বিটা রশ্মিতে প্রতিটি কণার উৎস কি? পরমাণুর নিউক্লিয়াস। 8 নম্বর ভরের মানের নিম্নক্রম অনুসারে আলফা, বিটা ও গামা রশ্মিগুলিকে সাজাও। ভরের মানের নিম্নক্রম অর্থাৎ আলফার সবচেয়ে বেশি ভর, তারপরে কম হচ্ছে বিটা, তারপরে কম হচ্ছে গামা। গামা হচ্ছে ভরেন। তাহলে এক্ষেত্রে সঠিক ক্রমটি হলো আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। ভরের মানের নিম্নক্রমে সাজানো হয়েছে। 9 নম্বর তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে ভেদন ক্ষমতা সর্বাধিক হচ্ছে গামারে বা গামা রশ্মির। 10 নম্বর প্রশ্ন পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটানো হয়, যার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। 11 নম্বর প্রশ্ন থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রণের জন্য কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় আয়োডিন, যার চিহ্ন হচ্ছে I53-131। এই নিউক্লিয়ারটির ভর সংখ্যা 131 আর পারমাণবিক সংখ্যা 53। এটি তেজস্ক্রিয় আয়োডিন। এটি ব্যবহার করা হয় থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রণের জন্য। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যার কী পরিবর্তন ঘটে? এক্ষেত্রে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কারণ আমরা জানি গামা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার কোনোরূপ পরিবর্তন ঘটে না।
13 নম্বর, তড়িৎ ক্ষেত্রে কোনটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হয়? তড়িৎ ক্ষেত্রে কোন রশ্মিটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হবে? আলফা কণা, বিটা কণা না গামা রশ্মি? এক্ষেত্রে বিটা রশ্মি, যেহেতু নেগেটিভ তড়িৎগ্রস্ত, এটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে সঠিক উত্তর বিটা রশ্মি। 14 নম্বর, শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণটি E=mc²। এখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। 15 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়? নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, এটিকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস। অনুরূপ প্রশ্ন, সূর্যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে শক্তি মুক্ত হয়? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। 17 নম্বর, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে পরমাণুর ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। এটি হচ্ছে নিউক্লিয় সংযোজনে মুক্ত শক্তির উৎস। 18 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন বোমায় ঘটানো হয়। 19 নম্বর, একটি কৃত্রিম মৌলের নাম লেখো যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। প্লুটোনিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়। প্লুটোনিয়ামের অনেক আইসোটোপ রয়েছে, 13 থেকে 19টির মতো। এই আইসোটোপগুলি সাধারণত ব্যবহৃত হয়। 20 নম্বর, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়, যেটি বিভিন্ন ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। তাহলে এটি হচ্ছে একটি এর অপব্যবহার। 21 নম্বর, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? ভর ও শক্তির তুল্যতা সূত্র এটি ব্যাখ্যা করে, ভর ও শক্তির তুল্যতা সূত্র। 22 নম্বর, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয় শক্তি, তারপরে এটি কি তাপশক্তিতে রূপান্তরিত হয়, তারপরে তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ একবারে বললে নিউক্লিয় শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অথবা নিউক্লিয়ার চুল্লিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কার মধ্য দিয়ে? নিউক্লিয় শক্তি পরিণত হয় প্রথমে তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে। অর্থাৎ নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। 23 নম্বরে, নিউক্লিয় রিঅ্যাক্টরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? মডারেটর হিসেবে চুল্লিতে ব্যবহার করা হয় ভারী জল, যার সংকেত হচ্ছে D2O বা গ্রাফাইট ব্যবহৃত হয়। 24 নম্বর, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? ইউরেনিয়াম খনিতে হিলিয়াম, যার চিহ্ন He2O4, পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসটি পাওয়া যায়। বি নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয়, তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে ড্যাশ বলে? তাকে জনক বা মাতৃকেন্দ্রক পরমাণু বলে, প্যারেন্ট এলিমেন্ট বলে। 2 নম্বর, গামা রশ্মির ভর 0, অর্থাৎ গামা রশ্মি হচ্ছে ভরহীন। 3 নম্বর, থোরিয়াম, পারমাণবিক সংখ্যা 90, ভর সংখ্যা 234, এটি কিসে পরিণত হয়েছে? Pa, প্রোটেক্টেনিয়াম 91, 234। অর্থাৎ এক্ষেত্রে যদি লক্ষ্য করি পারমাণবিক সংখ্যা 1 বেড়েছে, তাহলে কোন কণা নিশ্চিত হয়? আমরা জানি বিটা কণা নিশ্চিত হলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এক্ষেত্রে নির্গত কণাটি হচ্ছে বিটা কণা বা বিটা রশ্মি নির্গত হয়। সি নম্বর, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির সবচেয়ে কম, এটি মিথ্যে। আলফা রশ্মির সবচেয়ে বেশি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। 2 নম্বর, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সুস্থিতি কমে। আমরা জানি কি বন্ধন শক্তি নিউক্লিয়ন প্রতি যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াসের সুস্থিতি বাড়ে, অর্থাৎ নিউক্লিয়াসটি বেশি সুস্থিত হয়। তাহলে এটি মিথ্যা। 3 নম্বর, তেজস্ক্রিয় মৌল সবশেষে মোলিবডেনাম এর পরমাণুতে পরিণত হয়। মিথ্যে এটি। তেজস্ক্রিয় মৌলগুলি সবশেষে লেড বা সীসা, যার পারমাণবিক সংখ্যা 82, ভর সংখ্যা 206,
অর্থাৎ লেড বা সীসায় পরিণত হয়, তাহলে এটি মিথ্যে। এবার পারুল টার্গেট মাধ্যমিক 2020 সাজেশন অংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করে দিচ্ছি। 1 নম্বর কি বলেছে, বিটা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? আমরা জানি বিটা রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। 2 নম্বর কি বলেছে, আলফা বিটা গামা কোনটি আধানবিহীন? আলফা বিটা গামা এই 3টি রশ্মির মধ্যে গামা রশ্মি হচ্ছে আধানবিহীন। 3 নম্বর, ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর বিষয়ক সম্পর্কটি লেখো, যেটি আমরা আইনস্টাইনের সমীকরণ জানি, অর্থাৎ কি E = mc², অর্থাৎ শক্তি উৎপন্ন শক্তি m হচ্ছে ভর, c হচ্ছে আলোর গতিবেগ, E = mc²। 4 নম্বর প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা জানি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কার মধ্য দিয়ে? তাপশক্তির মধ্য দিয়ে, অর্থাৎ নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যদি বলি তাহলে কি নিউক্লিয় শক্তি অ্যারো তাপশক্তি, তারপরে তাপশক্তি থেকে তড়িৎ শক্তি, আলটিমেটলি আমরা নিউক্লিয় শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি। 5 নম্বর কি বলেছে, নিউক্লিয়ার বিক্রিয়ায় উৎপন্ন শক্তির উৎস কী? নিউক্লিয়ার বিক্রিয়ায় যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার উৎস হলো ভর হ্রাস বা ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, আলফা বিটা গামা কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? আমরা জানি কি গামা রশ্মি বা গামা রে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 7 নম্বর, সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কী? সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। 8 নম্বর কি বলেছে, সত্য না মিথ্যা নির্দেশ করো। তেজস্ক্রিয় পরিবর্তনে নতুন মৌলের সৃষ্টি হয়। এটি সত্য, তেজস্ক্রিয় পরিবর্তনে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয়, অর্থাৎ নতুন মৌল সৃষ্টি হয়। 9 নম্বর কি বলেছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়, প্লুটোনিয়াম ব্যবহৃত হয় এবং প্লুটোনিয়ামের বিভিন্ন আইসোটোপগুলি ব্যবহৃত হয়। 10 নম্বর কি বলেছে, কোন ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি? নিউক্লিয়ার সংযোজন না নিউক্লিয়ার বিভাজন? আমরা জানি নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ায় অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।